নিধিবনের মাঝখানে একটি পুরনো দোলনা আছে, যা দিনের বেলায় স্থির থাকে কিন্তু রাতে নাকি নিজে থেকেই দুলতে থাকে। বৃন্দাবনের লোকজন বিশ্বাস করেন রাধা ও কৃষ্ণ সেখানে লীলায় নাচেন। কেউ যদি রাতে দোলনা স্পর্শ করে, তার শরীর জুড়ে ঠান্ডা এক স্রোত নেমে আসে, যেন দিব্য শক্তির স্পর্শ। নিধিবনের কাছে গেলে রাতের বেলায় একটি অদ্ভুত ফুলের ঘ্রাণ পাওয়া যায়, যা কোনো পরিচিত ফুলের নয়। অনেক সাধক বলেন এটি রাধাকৃষ্ণের লীলার পরে বাতাসে ছড়িয়ে থাকা প্রেমের সুগন্ধ। সেই ঘ্রাণে মানুষের মনে শান্তি নামে, আবার কেউ কেউ চোখে জলও পেয়ে যায়। ভোরবেলায় নিধিবনের মাটিতে ক্ষুদ্র পায়ের ছাপ দেখা যায়, যেন কেউ রাতভর হেঁটেছে। কেউ বলেন এগুলো কৃষ্ণের, যিনি রাধার সঙ্গে লীলা শেষে বনের পথ ধরে চলে যান। ছাপগুলো সূর্য উঠলেই মিলিয়ে যায়, রহস্য রয়ে যায়। মাঝে মধ্যে নিধিবনে বসে কেউ বাঁশির মতো এক নরম সুর শুনতে পান। চারপাশে কোনো সঙ্গীত শিল্পী থাকে না। বলা হয় কৃষ্ণের বাঁশির সুর আজও সেই বনে প্রতিধ্বনিত হয়। এই সুর শুনলে মানুষের মন অনায়াসে শান্ত হয়ে যায়। অনেকেই বলেন গভীর রাতে নিধিবনের এক কোণ থেকে হঠাৎ এক উজ্জ্বল মৃদু আলো দেখা যায়। আলোটি ধীরে ধীরে নড়ে, যেন কারোর উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। যারা দেখেছেন তারা দাবি করেন এটা রাধাকৃষ্ণের দিব্য শক্তির প্রকাশ।